আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমি কথা বলবো আমাদের বরিশাল জেলার একটি বিশেষ কলা নিয়ে। সেই কলা এখন আমি দেখানোর চেষ্টা করব এবং সুন্দরভাবে বলার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো দর্শক, এই সেই বিশেষ কলা যাকে আমরা বরিশালের ভাষায় আট্য কলা বলে থাকি, আবার অনেকে বিচি কলা বলে। অন্যান্য দেশে আরো নাম থাকতে পারে, আমার জানা নেই। তো এই আট্য কলা বা বিচি কলা আগেরকার মানুষরা অনেক পছন্দ করতেন বা খেতেন। এই আট্য কলা বা বিচি কলা খেলে যখন চাবি চাবিয়ে আমাদের খাওয়া হয়, খাওয়ার পরে মানব দেহের পেটের ভিতরে গেলে যে মানব দেহে গুড়াকৃমি থাকে, অর্থাৎ প্রতিটি মানুষের পেটেই গুড়াকৃমি থাকে কম বেশি, সেই কৃমিগুলো এই কলার ওই বিচির ভিতরে লুকানোর চেষ্টা করে, কিংবা বিচির ভিতরে খাদ্য খুঁজতে গিয়ে তখন মলত্যাগের সাথে বা ওই পায়খানার সাথে বেরিয়ে যায়। সেটা কিন্তু আমাদের মানবদেহের জন্য অত্যন্ত উপকারী বিষয়। এই বিষয়টা কিন্তু আসলে 10 টাকার যে সোলাস ট্যাবলেট পাওয়া যায় গুঁড়াকৃমি নিরাময় করার জন্য, সেই 10 টাকার সোলাস ট্যাবলেট খেয়ে যতটুকু উপকার হয়, তার চেয়ে কিন্তু এই আট্যকলা বা এই বিচিকলা অনেক বেশি উপকারী আমি মনে করি। সোলাস ট্যাবলেটটি খেলে হয়তোবা গুঁড়াকৃমি দমন থাকে কিছুদিনের জন্য, পুনরায় আবার সেগুলো নাড়াচাড়া দিয়ে ওঠে। কিন্তু এই বিচিকলা খেলে তার সেই বিচির ভিতরে লুকিয়ে থাকে এবং মলমূত্রের সাথে আমাদের বেরিয়ে যায়। তখন কিন্তু আমাদের শরীর থেকে গুঁড়াকৃমি কমে যায়। সেটাই আমাদের জন্য অনেক উপকারী। তো দর্শক, আমরা সবাই এই বিচিকলা খাওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি করে আমাদের বাড়ির আঙিনায় বিচিকলার গাছ লাগানোর চেষ্টা করব। আমার হাতে এখন যে কলাটি দেখতে পাচ্ছেন, এটি আসলে 3টি জাত হয়। একটি জাত হচ্ছে শিমুল্যা আট্য কলা। এটি সাধারণত সেই শিমুল্যা আট্য কলা পাকলে আহ, পাকলে অনেকটা খয়েরি রং ধারণ করে, দেখতে পাচ্ছেন। তো আরেকটি কলা আছে যেটি যেটিকে আমরা ঝামা আট্য বলে থাকি। প্রচণ্ড, এক কথায় অনেক বিচি হয়। তো সেই বিচিটা অনেক শক্ত এবং ওই ঝামাটা বা বিচি কলাটা খেতে অনেক কষ্ট হয়, মুখ ব্যথা ব্যথা হয়ে যায়। কিন্তু আরেকটা বিচি কলা আছে যেটাকে তুলার ডাঁড়ি হিসেবে বলা হয়। সেটাও বিচি হয়, প্রচণ্ড বিচি হয়, কিন্তু সেটা আবার একটু নরম আকারে হয়। তো দর্শক, সে কলাগুলো পাকলে এরকম লাল টকটকে হয় না বা খয়েরি লাল হয় না, সেগুলো কিন্তু একটু সবুজ বর্ণ বা হালকা হলুদ হয়। তো যাই হোক, এটি কিন্তু দেখতে অনেক চমৎকার। এই কলাটি অনেক সুস্বাদু।